ভালো আছি, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো লাগছে। আজকে মনে হচ্ছে কম লোকজন, 7 জন মাত্র। উম, তো দেখতেছি কম। গত ক্লাসে তো আমরা আইডি লাইন দেখছিলাম, যে ব্যাট আইডি আছে ওইটা। জি স্যার। এটা ক্লাস করাইছিলাম, মানে ক্লাসের জন্য লেট হয়ে গেছে। 10টা থেকে একটা ক্লাস করাই, তো বলে। হ্যাঁ ঠিক আছে। হ্যালো। জি বলেন। হ্যালো। ঠিক আছে। মানে সাউন্ডটা পাচ্ছিলাম না তো। না, আমি একটু মিউট করছিলাম সেজন্য। এত কম কম লাগে, অনেকটা অ্যাবসেন্ট আছে মনে হয়, আসা নাই। আছে দেখ বইছে ব্যাট অন, যে লাইন আছে ব্যাট অন লাইন, এখান থেকে ব্যাট অন। তারপর এখান থেকে যে লেআউট আছে, লেআউট। দাদা আজকে টপিক কি? আইডি। না, ব্যাটারি আইডি তো কালকে দেখছি, ব্যাট থার্মাল। আচ্ছা আচ্ছা। ব্যাট থার্মাল। পরে আপনার হয়েছে পোকো এক্স3, পোকো দাদা এক্স3 দাদা সেট 100% ডেড হয়ে গেছে। রেডি হয়ে গেছে। ডেড হয়ে গেছে। তারপর সময় পাইনি তো, এই জন্য আর করা হয়নি। সকালে যাবার দেখবো। ঠিক আছে, তো এখান থেকে এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর। তো ব্যাটারি যে কানেক্টর আছে, ওই কানেক্টরের মধ্যে এখান থেকে লেখা আছে কি ট্যাপ, মানে টেম্পারেচার লাইন। টেম্পারেচার লাইনটি আমাদের থার্মাল লাইন, ব্যাট থার্মাল। আর এমটিকে এর মধ্যে ব্যাট থার্মাল যে আছে, ব্যাট থার্মাল নামে কোনো লাইন নাই। নাম কি থাকে? ব্যাট অন লেখা থাকে, ব্যাট অন। ব্যাট অন, ব্যাট অনটা হচ্ছে আমাদের ব্যাটারি থার্মাল লাইন। তো আর ব্যাট অন যে লাইন আছে এমটিকে নি চিপসেট, এই ব্যাট অন লাইন থাকবে হচ্ছে আমাদের যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসির সাথে কানেক্টেড। তো আমি একবার দেখি, একবার কপি করে, তবে এখান থেকে করবো নেক্সট। নেক্সট করে দেখেন পাওয়ার যে আইসি আছে, MT635 এর যে আইসি আছে, ওই আইসির মধ্যে এখানে কানেক্টেড আছে L12 নম্বর বলের মধ্যে। তো এটা L12 নম্বর যে বল আছে, এটা হচ্ছে আমাদের 12 নম্বর যে বল আছে, এটা হচ্ছে আমাদের ব্যাট অন বল, মানে ব্যাটারি থার্মাল বল। স্যার, ব্যাটন আর ব্যাটারি থার্মাল কি একই? এটা কি হ্যাঁ, একটাই চিপসেট ভেদে একটাই। আলাদা নামে রাখা হয়? হ্যাঁ চিপসেট ভেদে চিপসেট আলাদা তো, নামে রাখা হয়? হুম, চিপসেট
ভিন্ন হওয়ার কারণে নাম চেঞ্জ হয়ে গেছে। এমটিকে হলে ব্যাটন, আর যদি কোয়ালকম হয়ে থাকে বা একজনের প্রসেসরে থাকে তো সেখানে লেখা থাকবে কি ব্যাট থার্মাল। আর যদি আপনি এসপিডি দেখেন মানে ইউনিসক, সেখানে লেখা থাকে কি এনটিসি লেখা থাকে, এনটিসি, ব্যাট এডিসি, এনটিসি, এরকম লেখা থাকে। তো এখানে হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর। স্যার আমি কিছু দেখতে পাচ্ছি না, সাদা কেন? হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, জুম হয়ে গেছে না, ঠিক আছে। তো এখান থেকে যা আছে এখান থেকে এটা হচ্ছে আমাদের পাওয়ার আইসি, ইএমআইসিটা। তো এই যে পাওয়ার আইসি আছে এর নাম্বার হচ্ছে M365 8 WIC এটা। আর এটা হচ্ছে আমাদের বিব্যাট ব্যাটারির পজিটিভ, এবং এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ। নেগেটিভ এটা। আর ব্যাট অন যে লাইন আছে এই লাইন ডাইরেক্টলি এই আইসির সাথে কানেক্ট আছে। এটা হচ্ছে আমাদের L12 নম্বর বল, L12। এখানে লেখা আছে ব্যাট অন, মাঝে রেজিস্টার কি আছে ওইটা দেখা জরুরি। এটা হচ্ছে আমাদের রেজিস্টার কি আছে, 1K একটা রেজিস্টার আছে এখানে। আর এই লাইনে পুল আপ আছে 24K পুল আপ আছে। তো এখানে লাগবো 1K রেজিস্টার। তো 1K রেজিস্টার থাকলে কত ভ্যালু আসতে পারে এটা তো জানাই আছে এখন, এটা কত হইতে পারে ব্যাটারি কানেক্টরে, এটা আর বলার কিছু নেই এতটুকু। এটা হচ্ছে আমাদের রেজিস্টার। আর রেজিস্টার এটা ভ্যালু হচ্ছে এখানে 1K, 1K, 1K। তো এই রেজিস্টারটা দেখে বুড়ে আছে কোথায়, তো এখান থেকে এটা করবো কপি, কপি করার পরে পেস্ট, আর নেক্সট। নেক্সট করলে রেজিস্টার আসছে এখানে R2910। এই রেজিস্টারে যদি আমি চেক করি দুই পাশে, তাহলে এক পাশে সিপিইউ মানে পাওয়ার এসিডি রিডিং আছে, ও রিডিং পাবো। আর কোনো পাশে চেক করলে পাওয়ার এসি রিডিং আর রেজিস্টার রিডিং যে আছে রিডিং প্লাস হওয়ার পরে সেই রিডিং ব্যাটারিতে কানেক্ট আছে ওইখানে শো করবে।
আর এখানে একটা পুল আপ করা আছে 24K রেজিস্টার দিয়ে। তো এখানে লেখা আছে কি VBIF ব্যাটারি ভোল্টেজ ইন্টারফেস 2.8 ভোল্টেজ PMU। তো এটা এখান থেকে কপি করবো, কপি করার পরে এখানে করবো নেক্সট। নেক্সট করলে এটা আছে কোথায়, এখানে আছে M9 নাম্বার বল থেকে ভোল্টেজ আউটপুট হচ্ছে 2.8 ভোল্টেজ। এই ভোল্টেজ কিন্তু ব্যাটারি প্লাস চার্জার লাগালে আসবে। আবার অনেক সময় ব্যাটারি প্লাস চার্জার লাগালেও আসে না। যখন মোবাইলটাকে পাওয়ার কি প্রেস করব, যখন লোগো আসবে তখন আসবে, তাহলে আসবে না। তো এখান থেকে যা আছে এটা, এতে ভোল্টেজ আছে। এই ভোল্টেজ আমাদের পাওয়ার যে আইসি আছে, পাওয়ার আইসি থেকে তাহলে তাদের ডেট ফোনে চেক করবো কিভাবে? সম্পূর্ণের মধ্যে না, ডেড ফোনের মধ্যে যদি আপনি চেক করেন তাহলে রেজিস্টার যাচ্ছে, রেজিস্টার দুই পাশে কুল টেস্টিং করবেন। যদি কুল টেস্টিং রিডিং থাকে পাওয়ার আইসি দুই সাইডে, দুই সাইডে, তাহলে কানেক্টিভিটি ওকে আছে। তো কানেক্টিভিটি ওকে থাকে, ভোল্টেজ অবশ্যই আসবে এখানে। তো এখান থেকে যা আছে এটা আমাদের যে M9 নাম্বার বল আছে, M9, এবং এটা ভোল্টেজের নাম হচ্ছে আমাদের এটা। এবং এখানে রেজিস্টার আছে একটা পুল আপ 24 কিলো ওহমস। এটা হচ্ছে আমাদের রেজিস্টার। এই রেজিস্টার যে ভ্যালু আছে, ভ্যালু হচ্ছে 24K 24 কিলো ওহমসের রেজিস্টার এখানে লাগানো আছে, এবং এটা হচ্ছে রেজিস্টার। আর তো আমি যখন ফোনে চার্জার লাগাবো, চার্জার বা চার্জার প্লাস ব্যাটারি দুটি কানেক্ট করবো, এটা পুরাটা ডিপেন্ড করে যে সিপিইউ আছে, সিপিইউ কমান্ডের উপরে। আর আইসি যে পাওয়ার যে আইসি আছে, পাওয়ার আছে কোডিং এর উপরে ডিপেন্ডেন্ট। তো এখান থেকে এই যে ভোল্টেজ আছে, ভোল্টেজ পাওয়ার যে আইসি আছে, ওই আইসির যে M9 নামে বল আছে, ওইখান থেকে ভোল্টেজ আউটপুট হবে। আউটপুট হওয়ার পরে আমাদের যে ব্যাটন যে লাইট আছে, ওই লাইন আসবে। তো আমি এখন যখন চার্জার লাগাই চেক করব, তো এখানে 2.8 ভোল্টেজ পাবো উইদাউট ব্যাটারি চেক করলে। তো ব্যাটারি ছাড়া এখানে পাবো হচ্ছে 2.8 ভোল্টেজ, 2.8 ভোল্টেজ। এখানে ভোল্টেজ আসা মানে এই যে রেজিস্টার আছে, এই রেজিস্টার ঠিক আছে। আর এই যে লাইট আছে আমাদের পাওয়ার থেকে, ওই লাইন ঠিক আছে, কিন্তু রেজিস্টার 100% ঠিক আছে এরকম মনে হচ্ছে না। রেজিস্টার যে ভ্যালু আছে, ভ্যালুর মধ্যে ডিফারেন্স হইলেও এখানে 2.8 ভোল্টেজই আসবে এখানে। কিছুটা হবে 2.8 থেকে 2.7 এরকম। তো এই যে আছে এটা যে রেজিস্টার যা আছে, রেজিস্টার আমাদের ভ্যালু যা আছে, ভ্যালু রিমুভ করে তারপর চেক করতে হবে। বোর্ড থেকে রিমুভ করবো রেজিস্টার ভ্যালু, আর এর যে রেজিস্টার থেকে রেজিস্টার রিমুভ করবো, আর রিমুভ করার পরে ভ্যালু যা আছে ভ্যালু চেক করবো। চেক করলে যে 24K দেখাবে, যদি দেখায় তাহলে রেজিস্টার ঠিক আছে। এখন কত হচ্ছে ব্যাটারি যা আছে, ব্যাটারির ভিতরে কতটুকু ভ্যালু রেজিস্টার আছে ওইটা দেখি। তো এখান থেকে এখানে দেখেন একটা জিনিস লেখা আছে, এখানে লেখা আছে কি ব্যাটারি এনটিসি 10K, সিলেক্ট 24K। যদি বোর্ডে 24K থাকে তাহলে ব্যাটারি যে এনটিসি হবে কত বলছে এখানে, 10K। মানে R1 রেজিস্টার যদি 24K হয়ে থাকে বোর্ডের মধ্যে, তাহলে ব্যাটারি যে এনটিসি হবে এটা বলছে কত, 10K বলছে এখানে। তো ব্যাটারির ভিতরে এনটিসি হবে 10K। তো এখান থেকে যে ব্যাটারি আছে, এটা হচ্ছে আমাদের ব্যাটারি। এটা এটা হচ্ছে আমাদের একটা ব্যাটারি। এটা ব্যাটারি হচ্ছে আমাদের ব্যাটারির নেগেটিভ।
ব্যাটারির পজিটিভ এটা, আর এটা হচ্ছে আমাদের ব্যাটন। ব্যাটন এটা, তো ওই যে ব্যাটন আছে, ব্যাটনের সাথে যে রেজিস্টার হবে এটা কোনো নর্মাল রেজিস্টার হবে না, এটা হবে আমাদের এনটিসি রেজিস্টার, মানে থার্মাল যে রেজিস্টার আছে ওই রেজিস্টার। তো ব্যাপারে আপনার পিএম চেঞ্জ করার হয়ে গেছে নাকি 7150টা? জি দাদা দি, পিএম চেঞ্জ করাতে হয়েছে। আমি এটা নাকি এটা প্যারা যে খাইছি কয়েকদিন। আপনি টাকা বলেন না আমাকে। আমি নিজে অনেকদিন অনেকদিন ট্রাই করলাম যে হয় কিনা, দেখি না হইতেছে না। তো এটা হচ্ছে আমাদের যে এনটিসি আছে, এনটিসি। দাদা সামনের দিকে আমাদের কাছে তো এই যে 7150 L আইসিটা থাকবে না নাকি? 7150 আর হচ্ছে 8150, এগুলি সিমিলার কনসেপ্ট, একই রকম। মানে থাকবে তো নাকি? হ্যাঁ, এগুলো বরাবর। এগুলো নতুন তো, এগুলো ভরাইতে হবে না, এগুলো তো এখন রানিং আছে। তো এটা হচ্ছে আমাদের এনটিসি। স্যার ব্যাটারির মধ্যে যে রেজিস্টার গুলো থাকে এগুলো সবই কিনতেছি। মানে থার্মালের সাথে যে রেজিস্টার থাকবে ব্যাটারির ভিতরে, এটা এনটিসি রেজিস্টার হবে, থার্মাল রেজিস্টার। এবং ওটা ভ্যালু হচ্ছে আমাদের 10K, 10 কিলো ওহমের রেজিস্টার এখানে লাগানো আছে। আর এটা হচ্ছে আমাদের ব্যাটন। তো আমি যদি এখানে ব্যাটারি দুকে যদি এখানে কানেক্ট করি, তো কানেক্ট করলে কি হবে, রেজিস্টার দেয়, সেই রেজিস্টার কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। তো এখানে আমি কানেক্ট করে দেখাচ্ছি। এই রেজিস্টার যা আছে, এই রেজিস্টার তো একটা কাউন্টার সাথে থাকবে, কাউন্টার মধ্যে। এই রেজিস্টার হচ্ছে আমাদের এনটিসি রেজিস্টারটা, কোনটা ব্যাটারির ভিতরে যে রেজিস্টার আছে ওইটা এখানে কানেক্ট করে দেয়, ব্যাটারি কানেক্ট করলে এনটিসি। এবং এটা ভ্যালু যা আছে, ভ্যালু হচ্ছে আমাদের 10K। তো এখানে ভোল্টেজ কিন্তু এখানে, এখানে কিন্তু আর 2.8 যে আছে, ওই ভোল্টেজ কিন্তু এখানে আর আসবে না এখন। এখন ভোল্টেজ কি আসবে, ডিভাইড ভোল্টেজ আসবে, কম আসবে 2.8 থেকে। তো কতটুকু হবে এখানে, তো এটা দেখতে গেলে একবার ফর্মুলা যা আছে, ফর্মুলা দেখতে হবে। তো এখান থেকে দেখি, আমি তো এমনিতেই বলে দিলাম বুঝলে। তো আপনাদের এখনো প্রবলেম আছে, এই জন্য এটা এখান থেকে দেখা দিই। তো এখান থেকে R1 × R2, R1 + R2। আমরা বের করবো কি, আমরা বের করবো হচ্ছে ব্যাট থার্মাল যে ভোল্টেজ আছে, মানে ব্যাটারি যে ভোল্টেজ আছে ওইটা বের করবো ব্যাটারি লাগানোর পরে। তো এটা বের করতে গেলে এখন লিখবো ভি আউট, ভি ও ভি আউট সমান দেবো এখানে। সমান দেওয়ার পরে এখানে লিখবো কি, ভি ইন লিখবো এখানে, ভি আই এন, ভি ইন।
ইন্টু R2, নিচে লিখবো R1 প্লাস R2। তো আমাদের এখানে ব্যাটন যে আছে, এই লাইনে ভোল্টেজ হচ্ছে কত? 2.8 ভোল্টেজ। তো বিনের জায়গায় লিখবো এখানে 2.8 গুণ দিব এখানে। আর টু হচ্ছে ব্যাটারি, এই ব্যাটারির ভিতরে দিলে রেজিস্টার হবে ব্যাটনের লাইনের সাথে ওইটা। তো এটা আছে 10K রেজিস্টার, এখানে 10K আছে, তো এখানে লিখবো 10 লিখবো এখানে 10। R1 প্লাস R2, R1 এর ভ্যালু হচ্ছে 24K, অলরেডি আমরা জানি 24K প্লাস 10, উপরটা গুণ করলে আসে 28 আসে, নিচেটা যদি প্লাস করি তাহলে আসে 30। এখন এটাকে ভাগ করেন, আগে লেখেন 28 দাদা দাদা ডিভাইডেড। মাঝখানে একটু থামাই। আমি ওই যে প্রথম ফর্মুলাটার সাথে দ্বিতীয় লাইনটা একটু বুঝতেছি না। আবার একটু যদি বলতেন। R1 গুণ R2 বাই R1 প্লাস R2, এখান জি থেকে জি আবার জি। ভোল্টেজ ইন গুণ R2, এটা কেমনে হলো? এটা একটু বুঝান। বিআউট, প্লিজ যখন একটু। আমরা বিআউট বের করবো ভোল্টেজ আউটপুট, তখন আমাদের বিন লিখতে হবে আগে। হুম হুম। মানে ভোল্টেজ ইনের সাথে আর আচ্ছা, টু কি করতে হবে? গুণ দিতে হবে, এটা এইভাবে বুঝতে করতে পারছি। হবে। তাহলে উপরেরটা কি? R1 এর সাথে R2 গুণ। এটা তো ফর্মুলা, মেন ফর্মুলা তো এটাই। এখান থেকে স্টার্টিং হবে এটা, এখান থেকে হবে স্টার্টিং। তো এখান থেকে যা আছে 28 ভাগ 34, 0.8 ভোল্টেজ। এখানে বলছে 0.8 ভোল্টেজ। তো এখানে ভোল্টেজ হবে ব্যাটারি লাগালে 0.8 সামথিং। এটা এখান থেকে ক্লোজ করে দিই। তো এটা হচ্ছে এখন 0.8 ভোল্টেজ যা আছে, 0.8 ভোল্টেজ আমাদের পাওয়ার যা এসে আছে, পাওয়ার আইসির মধ্যে ইনপুট হবে। ইনপুট হইলেই আমাদের ঠিকঠাক চার্জ হবে। আর যদি ভোল্টেজ এর থেকে বেশি যায় ব্যাটারি লাগানোর পরে, তাহলে মেসেজ দিবে টেম্পারেচার টু লো। আর যদি ব্যাটারি লাগালে ভোল্টেজ এই লাইনে ভোল্টেজ একদম জিরো হয়ে যায়, তাহলে মেসেজ কোনটা দিবে? টেম্পারেচার টু হাই, হাই দিয়ে মেসেজ ফোনের মধ্যে। এছাড়াও আর বিভিন্ন ফল্ট আসে। এরপর আগে আগে বলছিলাম না যে ফল্টগুলিতে এগুলি আসে, এগুলি থেকে, থার্মাল থেকে। বলেন কিছু বললে। নোটে যা, নোটে। না, ওই ড্রটা ওপেন করেন, আগের ড্রটা। কালকে গেছে আইডি, আজকে হচ্ছে থার্মাল। দাদা এখানে ভোল্টেজ ওই যে ইসের যে R1 হচ্ছে আপনার 24K। হুম, জি। আমি জি এই জি জিনিসটা জি। কালকে বুঝছি দাদা, যেখানে ভোল্টেজ ইনপুট হয় সেটা R1 হয়। এতদিন সব মাথার উপর একদম, দিয়ে চলে গেছে আমার। আস্তে আস্তে আরো হবে, বুঝবেন আস্তে আস্তে। মাত্র আমরা আসছি সেকশনের মধ্যে। আমার কাছে মানে আমার সামনে যতবার আসবে ডিভাইডার সার্কিট, আমি অতবার বোঝাই দেবো শুনে শুনে। যতবার আসে আমার সামনে ততবার। না কালকে যেমন আপনি যে ইসের যে সূত্রটা যেমন ভাঙছেন, কালকে মোটামুটি একটু একটু বুঝতে পারছেন। আজকে জি একটু একটু কমন হয়েছে। জি জি জি। সামনে গেলে হয়তো আস্তে আমি আস্তে। নিজে এটা বুঝে দিতে পারবো। জি জি। পরে এখনো আমি শুধু মাথায় বসে দিতে থাকবো, দিতে চলে যায়। পরে শুধু আমি শুধু বসে থাকবো এখানে, আপনি এক্সপ্লেন করবেন শুধু। দাদা মাঝে মাঝে তো একটু দাদা জিজ্ঞেস করলে দেখা গেলো আমাদেরও সুবিধা হইলো। আসলে হ্যাঁ বুঝছি কিনা, হ্যাঁ সব এটাই। তো হ্যাঁ হ্যাঁ বলতেছে। জি 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 জি। একদম। আমি বসে বসে শুনবো, আপনারা বললে আমার আর বেশি ভালো, বলতে পারলে। তো এটা হচ্ছে আমাদের থার্মাল যে লাইন আছে, ব্যাট থার্মাল লাইন। এমটিকে চিপসেট হওয়ার কারণে এখানে লেখা আছে কি ব্যাট ওয়ান লেখা আছে।
এইটাই। কারো কিছু বোঝার প্রবলেম থাকলে বলেন। এমটিকে হচ্ছে বেড অন, আর হচ্ছে আপনার কোয়ালকম হলে সিস্টেম অন। লাইক কি ওয়েলকাম বলে লাগা থাকবে ব্যাট থার্মাল, ব্যাট বেড থার্মাল লাগা থার্মাল, বেড থাকবে। থার্মাল। এমটিকে হচ্ছে বেড অন, আর কোয়ালকম হচ্ছে বেড থার্মাল। জি জি জি। আর যদি একজনের প্রসেসর হয় না, একজনের যে প্রসেসর আছে, একজনের যে প্রসেসর হয়ে থাকে, এসপিডিটা, ওইখানে হ্যাঁ, ব্যাট থার্মাল লাগা থাকবে। হ্যাঁ, ওইখানে ব্যাট থার্মাল। বেড থার্মাল। দাদা ব্যাট অন আর থার্মাল লাইন একই কথা? হ্যাঁ, একই, একই লাইন। আবার যদি আর আপনি হয় আইডি না লাইনের এই যে কোনো অল্টারনেটিভ নাম ইউনিসক, আছে কিনা? না না না, আইডি লাইন হ্যাঁ, একটাই, আইডি আইডি লেখা থাকে, এটা আচ্ছা চেঞ্জ হয় না। আচ্ছা, বুঝছি। ইউনিসক মানে স্পিড টার্ম। এসপিডি হয়েছে আপনার এ লেখা থাকে ব্যাট এডিসি এনটিসি, ব্যাট এডিসি এনটিসি লেখা থাকে। এনটিসি। আর আইডিতে আইডি থাকে। আইডি আইডি থাকে, এটা কোন চেঞ্জ নাই। হুম, কারণ প্রসেস চেঞ্জ হলেও চেঞ্জ হবে না, আইডিটা আইডি। স্যার তো ঠিক, ঠিক আছে তাহলে, এটা শেষ হয়ে গেছে। তো এটা শেষ হইলে এখান থেকে এটা ক্লোজ করে দিই টোটালি। তার কোনো রেজিস্টারে কি কোনো ভোল্টেজে বাধাগ্রস্ত করে? রেজিস্টার যে ভোল্টেজ যে আছে, ভোল্টেজ বাধা হবে কখন? যখন কারেন্ট যে আছে কারেন্টটাকে বাধা দেবে তখন। ভোল্টেজ যখন আমরা লোড পড়বে তখন ভোল্টেজটা কিছুটা ড্রপ হবে, লোড ছাড়া ভোল্টেজ কখনোই ড্রপ হবে না। লোড হয়েছে আমাদের ব্যাটারি, ব্যাটারি দিলে ভোল্টেজ ড্রপ হবে, তাহলে হবে না। তো এখান থেকে যেমন আমাদের আমি বলতে রেজিস্টার। চাচ্ছি স্যার, আমাদের 24K যেটা ছিল আর কি, হুম হুম হুম। আর ওয়ানটা, ওই 24K যদি ভ্যালুটা কখনো ড্যামেজ হয়ে যায়, মনে করেন 24K ড্যামেজ হয়ে গেছে কোনো কারণে, এ কি ভোল্টেজ কোনো কোনো সময় কি বাধাগ্রস্ত করতে পারে? কিন্তু ভোল্টেজ মানে রেজিস্টার যদি ওপেন হয়ে থাকতো তাহলে তো এখন ভোল্টেজ আসবেই না, টোটালি এই লাইনের মধ্যে জিরো হয়ে যাবে এটা ভোল্টেজ। আর যদি রেজিস্টার আর হাই হয়ে যায় তো ভোল্টেজের মধ্যে একটু ইফেক্ট আসবে, ধরুন 2.8 এর জায়গায় 2.6 এরকম আসবে, 2.5 এরকম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি রেজিস্টার ওপেনে রেজিস্টার, কিন্তু আসবে না, এটা বুঝছি। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি, জি স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার, বুঝতে দাদা পারছি। রেজিস্টারের কাজ তো হচ্ছে কারেন্টটা কমানো, বাধা বাধা সৃষ্টি করা, হ্যাঁ হ্যাঁ, একদম। কারেন্টটা কমানো। তো এখান থেকে যে আমার সিসি লজিক যে আইসি আছে, সিসি লজিক আইসিটা দেখি, কালকে পর ডিপিটিএম দেবো, কাল সিসি লজিক আইসিটা ছোটখাটো আছে। তো এখান থেকে এটা হচ্ছে আমার সিসি লজিক আইসি। তো এটা এখান থেকে U2901, এটা কপি করবো, এখান থেকে কপি করার পরে এখানে করবো এটা পেস্ট, আর নেক্সট। এটা হয়েছে আমাদের লজিক আইসি, সিসি লজিক আইসি। এটা হয়েছে এই একটা কাজটা কি ইউএসবি দাদা? আইসি শুধু, ইউএসবি আইসি, এটা ইউএসবি, ইউএসবি এসি। ইউএসবি এটা। এই মডেলে যে আইসি ইউজ করছে, আইসি নাম্বার ধরে কত বলছিলাম, SMB135 আইসি, SMB আইসি এই মডেলের মধ্যে। আমি একবার দেখাই এসি নাম্বারটা, চার্জিং এসি নাম্বারটা, কম্পোনেন্ট থেকে দেখি। এই আইসিটা পুরানো আইসি অনেক। তো আগে তো টাইপ সি ছিল না বেশিরভাগ ফোনের মধ্যে, ছিল কি আগে? আগে তো টাইপ সি ছিল না। এখনকার ফোনের মধ্যে প্রায় ফোনের মধ্যে টাইপ সি কানেক্টর লাগানো আছে। তো এখন বাটন ফোনের এই মধ্যে টাইপ সি দিয়ে দিছে। হ্যাঁ, তো এখান থেকে যা আছে এটা, এটা হয়েছে আমাদের সেই আইসি SMB1351 আইসিটা। তো এই আইসিটা একদম পুরানো আইসি। এই আইসিটার মধ্যে টাইপ সি মানে সাপোর্টেড না ফাংশন, এসির মধ্যে টাইপ সি সাপোর্টেড না এসি। তো এই মডেলে টাইপ সি সাপোর্টেড করার জন্য টাইপ সি কানেক্ট লাগাবে এসির মধ্যে, টাইপ সি সাপোর্ট করবে এসির মধ্যে, মানে এই মডেলের মধ্যে। এর জন্য কি করছে, এখানে আলাদা একটা আইসি ইউজ করছে, নাম দিচ্ছে কি আইসির, সিসি লজিক আইসি নাম দিচ্ছে এসির। তো এই যে আইসি আছে, এই আইসিটা আমাদের যেখানে টাইপ সি কানেক্টর থাকে সেখানে এই আইসিটা থাকবে, যদি চার্জিং আইসির ভিতরে যদি টাইপ সি ফাংশন না থাকে। ধরেন এক মডেলে বিকিউ আইসি লাগানো আছে, তো বিকিউ এর মধ্যে তো আর টাইপ সি ফাংশন নাই, তো সেখানে কি করবে, এআইসি লাগাই দিবে টাইপ সি কানেক্টর থাকলে সেখানে। ধরেন বিকিউ ছাড়া অন্য অন্য আইসি হইতে পারে, তো সেখানে সেই আইসির মধ্যে যদি ফাংশন না থাকে টাইপ সির, তো সেক্ষেত্রে আপনার এই যে আইসি আছে ওই আইসি সেখানে লাগাই দেবে। যেমন স্যামসাং এর A35 যে মডেল আছে ওইটার মধ্যে এই আইসি আছে,
সেখানে নাম দেওয়া আছে পিডিআইসি, পাওয়ার ডেলিভার আইসি। তাহলে এইচডি 3 এস তো আপনার বিকিউ আছে, টাইপ সি হ্যাঁ, পোর্টও আছে। পিডিআইসি, এটা পিডি, পিডি। সেখানে আইসি ইউজ করছে, এটা পিডিআইসি ইউজ করছে ওইখানে। আপনার ইয়ার আছে মধ্যে, ইয়ার মধ্যে A35 যে মডেল আছে ওইটার মধ্যে। আর A35 এর তাহলে মধ্যে ফ্যাক্টরিতে কম্পোনেন্ট সব থেকে নেম বেশি একটু আসে। দেখান তো নোটম্যানের। ঠিক আছে, দেখাচ্ছি। এই আছে লোকেশন তো জানাই আছে, দেখাচ্ছি। তো এখান থেকে এইটা হয়েছে আইসি এখানে, এটা এইটা হয়েছে আমাদের সিসি লজিক আইসি। এটা আমাদের ফোনের মধ্যে নোট 9 এর মধ্যে রিস্টার্ট আসে অনেক সময়, বা নিচে কর্নারে একটা ব্লু সাকসেস নামে একটা মেসেজ আসে। অনেক সেটি আসে, এই মেসেজ থাকলেও দেখা যায় ফোন অন নয়, কোন সমস্যা হয় না। কিন্তু এই যে আইসি আছে, এই আইসি ফল্ট হয়ে গেলে বা আইসি যে রিকোয়ারমেন্ট আছে ওইখানে ফল্ট হইলে দেখা যায় মোবাইল যে আছে মোবাইল কি করে, রিস্টার্ট করে। তো এখানে যে আইসি আছে, আইসির যে মেইন সাপ্লাই আছে ওটা হচ্ছে ভি সিস্টেম যে ভোল্টেজ আছে, ওই ভোল্টেজে আইসির 12 নম্বর যে বল আছে এখানে ইন করা আছে। এখানে একটা ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটি চেক করতে পারবো, C2901। এই ক্যাপাসিটির ভোল্টেজ চেক করি, তাহলে এখানে ভোল্টেজ পাবো আমাদের ব্যাটারি যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজ। এটা কখন পাবো? শুধু ব্যাটারি কানেক্ট করলি। কারণ আমরা জানি ব্যাটারি কানেক্ট করলে আবার চার্জিং যে আইসি আছে, চার্জিং আইসি থেকে বি সিস্টেম যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজ আউটপুট হয়ে যায়। তো ব্যাটারি কানেক্ট করার সাথে সাথেই আমাদের বি সিস্টেম যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজ এই আইসির মধ্যে ইন হবে। ইন হওয়ার পরে আমরা কাজ কি করব? চার্জ করব ফোনটাকে, চার্জ। তো চার্জ করতে গেলে আমাদের মাস্ট বি চার্জার লাগাইতে হবে ফোনের মধ্যে, চার্জার ছাড়া তো আর চার্জ হবে না। তো আমি যখন চার্জার কানেক্ট করবো, চার্জার যে ভোল্টেজ আছে বিভাস ভোল্টেজ, ওই ভোল্টেজে আইসির 9 নাম্বার যে পিন আছে ওইখানে ইনপুট হবে। তো এখানে একটা ক্যাপাসিটি আছে C2920। এই ভোল্টেজ যদি চার্জার ভোল্টেজ এখানে ইনপুট না হয় তাহলে কিন্তু চার্জিং কোনো শর্ট কোনো কিছু করবে না, চার্জার লাগালে রেসপন্স করবে না কিন্তু। তো এখানে বিভাস ভোল্টেজ যখন ইনপুট হবে, ইনপুট হলে এই যে আইসি আছে এই আইসি অন হবে, মানে ইনেবল হবে। ইনেবল হবে হচ্ছে 1st নাম্বার যে পিন আছে যেখানে লেখা আছে কন্ট্রোল, CTRL, কন্ট্রোল পিন। এটা এখান থেকে কি করছে, এটাকে পুল ডাউন করা আছে, এখানে পুল ডাউন লজিক লো করা আছে, এটা অলওয়েজ এটা অন আছে, অন করে রাখছে এখানে এসিকে। তো এখানে যা আছে এটা কি করছে, এখানে পুল ডাউন করা আছে রেজিস্টার, 10K রেজিস্টার। এই রেজিস্টারে ফল্ট হইলে বা রেজিস্টার যে গ্রাউন্ড আছে, গ্রাউন্ড মিস হইলে দেখা যায় মোবাইল যা আছে মোবাইল কি করে, রিস্টার্ট করে, রিস্টার্ট রিস্টার্ট করতে থাকে। কেন রিস্টার্ট করা আমি বলি, আর এই যে আইসি আছে এই আইসির মধ্যে ডাটা এবং ক্লক আছে, এসসিএল আর এসডিএ। এই রেজিস্টার যখন ফল্ট হয়ে যায় তখন এর ভিতরে যে আইও সেকশন আছে মানে ডাটা এবং ক্লক সেকশন যা আছে ওইটাই কি হয়ে যায়, ডিস্টার্ব হয়ে যায়। ডিস্টার্ব ডিস্টার্ব হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, আপনার যে মোবাইল আছে মোবাইল কি করে, রিস্টার্ট করে। কারণ এই আইসি থেকে যদি সিপির মধ্যে অ্যাড্রেস না যায় তো সিপি কি করবে, আপনার যে লোগো আছে ফার্স্ট লোগোর মধ্যে কি করবে, ফোন রিস্টার্ট করে দেবে আবার। তো এই যে রেজিস্টার আছে এই রেজিস্টার হচ্ছে আমাদের কন্ট্রোল পিন এসিকে ইনেবল করার জন্য। তারপরে আমাদের 7 নাম্বার আর 8 নাম্বার হচ্ছে কি আমাদের এসসিএল আর এসডিএ, মানে সিরিয়াল ক্লক আর সিরিয়াল ডাটা। এই দুইটা দিয়ে সিপি কি করবে, এআইসির সাথে কমিউনিকেট করবে। তো এখানে ভোল্টেজ কতটুকু কাটবে, 1.8 ভোল্টেজ আসবে এখানে, এটার মধ্যে 1.8 ভোল্টেজ, 1.8 ভোল্টেজ, 1.8। এই দুইটাতে 1.8 ভোল্টেজ পাবো যদি টিপির মধ্যে চেক করি, এখানে টিপি আছে আর এখানে টিপি আছে, এই দুইটাতে 1.8 থাকবে। এই এসসিএল আর আইডি যদি মিস হয়ে যায় এর মধ্যে থেকে তাহলে কিন্তু ফোন সেম টু সেম কন্ডিশন, ফোন রিস্টার্ট করবে কিন্তু। চার্জার লাগালে ফোন রিস্টার্ট করবে, ব্যাটারি লাগালে পাওয়ার কে প্রেস করলো ফোন রিস্টার্ট করবে লোগোতে। আর এখানে একটা পিন আছে 6 নাম্বার আচ্ছা, যেখানে লেখা আছে কি হ্যাঁ বলেন। ওই যে বলুন যে 5 নাম্বার পিনে যেটা, হ্যাঁ, রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করা আছে, এটা তো অটোমেটিক তো ডিসকানেক্ট হবে না এটা ডিসকানেক্ট হয়ে যায়। নাকি? হ্যাঁ, অটোমেটিক হয়? অটোমেটিক বলতে যখন এটা ওপেন করতে যায় উপরে যে ইয়েটা মানে আছে, টিন শিলটা যখন ওপেন করতে হবে নাকি?
তখনই গ্রাউন্ড মিস হয়ে যায় এটা। আচ্ছা, মানে এছাড়া তো মিস হওয়ার কোনো চান্স নেই। না, এছাড়া মিস হয় না এমনিতে। হুম, বুঝতে পারছি। রেডমি তো 9 এখান সমস্যা থেকে, বেশি। হ্যাঁ, তো এখান থেকে যা আছে আবার 6 নম্বর যে পিন আছে, 6 নম্বর পিন হচ্ছে আমাদের আইএনটি, এটা যে সিপিইউ ইন্টারাপ্ট নেয়, ইন্টারাপ্ট। তো এখানে কি লেখা আছে, আইডি ডিজিটাল লেখা আছে, আইডি ডিজিটাল। এই লাইন থেকে ফল্ট হলে একটা ফল্ট আসে। কি ফল্ট আসে আমি বলে দিই, অটো চার্জ। ব্যাটারি লাগাইলেই চার্জিং লোগো আসে, মানে চার্জ হচ্ছে, অটো চার্জিং, অটো চার্জ দেখাবে ফোনের মধ্যে। এই লাইন যদি সিপি থেকে ডিসকানেক্ট থাকে, বা এই যে এখানে পুল আপ করা আছে 1.8 দিয়ে এই লাইনের মধ্যে, এই পুল আপ, রেজিস্টার বা ভোল্টেজ বা এই লাইন, কোনো একটা, তিনটে থেকে কোনো একটা যদি মিস হয়ে যায় 5 নম্বর মধ্যে থেকে, তাহলে কি হবে, আপনার সিপিইউ আইডেন্টিফাই করতে পারবে না যে আপনার ফোনে চার্জার লাগানো আছে কিনা। এই লাইন যদি ওপেন থাকে, তা সিপিইউ অলওয়েজ বুঝবে আপনার ফোনের মধ্যে কি আছে, চার্জার কানেক্ট করা আছে, চার্জার লাগানো আছে। চার্জার কখন রিমুভ হচ্ছে, কখন লাগানো হচ্ছে, এটা পুরাটাই এই লাইন দিয়ে সিপিইউ আইডেন্টিফাই করে, ইন্টারাপ্ট দিয়ে। যখন আমরা চার্জার রিমুভ করে ফেলি, খুলে ফেলি, তখন চার্জিং যে লোগো চলে যায়, এই লাইনের মধ্যে চলে যায় এটার মাধ্যমে। আবার যখন আমরা চার্জার লাগাই, যে ইন্ডিকেটর আসে, এটার মাধ্যমে আসে, সিপিইউটার মাধ্যমে বুঝে যে ফোনের মধ্যে চার্জার লাগানো আছে, বা আমরা যে ফোন পিসিতে কানেক্ট করি, যে কানেক্ট হয়ে থাকে, এটার মাধ্যমে বুঝবে সিপিইউ, এই লাইনের মাধ্যমে। এই লাইন ফল্ট হয়ে গেলে ফোনের মধ্যে অটো চার্জ দেখাবো, অটো চার্জ, চার্জিং অটো শো করবে। আর এটা প্রসেসর থেকে কানেক্টেড আছে ইন্টারাপ্ট জিনিসটা কি দাদা? এখানে, ASG 25 নম্বর বলের মধ্যে। আর রেজিস্টার যা আছে, রেজিস্টারও দেখাই, ওটা আছে। এইটা হচ্ছে রেজিস্টার, এখানে আছে। এটা হচ্ছে পুল আপ রেজিস্টার, আইএনটি লাইনের পুল আপ। আর তো কিছু নাই। আর 9 নম্বর পিন আছে সিএনসি, 10 নম্বর 11 নম্বর হচ্ছে গ্রাউন্ড। এটাই, এতটুকু আছে এর মধ্যে। টাইমও শেষ, আমার বলাও শেষ আজকের মতো। দাদা ইন্টারাপ্ট জিনিসটা কি? ইন্টারাপ্ট ইন্টারাপ্ট হচ্ছে, ধরেন আপনি কথা বলতে আছেন, আপনি কথা বলার মাঝে যদি আমি কথা বলি, তাহলে কি হয়ে গেল, আপনার কথা স্টপ, স্টপ হয়ে গেল না বুঝতে পারছি। আপনার কথা। আর হুম, দুইজন যদি কথা বলতে হুম, থাকি, তাহলে কে কার কথা কে শুনবে, বুঝবে কোনো কিছু? বুঝছি। কোনো কিছু বোঝার নাই না, এখানে। তো এইটা হচ্ছে কি করা, স্টপ করে দেওয়া, স্টপ, স্টপ, স্টপ করা, এটা হচ্ছে ইন্টারাপ্ট বুঝছি। এখানে। শেষ আজকের মতো। এই লাইনটা কালকে আবার একটু আলোচনা করেন। আচ্ছা, ঠিক আছে, করে দেবেন আবার। কালকে হচ্ছে ডিপিডিএম, আর এটা হ্যাঁ, যেটা আছে যেটা, হ্যাঁ বলেন। না দাদা আপনাকে না বলেন। ওকে, ঠিক আছে। কালকে যেটা আছে এটা আবার একটু বলে দেবো, আর ডিপিডিএম যা আছে ডিপিডিএমটা দেবো কালকে। ঠিক আছে। ওকে। ওকে, ওকে দাদা, ধন্যবাদ। ওকে ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।